নমস্কার বন্ধুরা, খুকুরানি রান্নাঘর। আজকে রান্না করব আলু কোয়াশের ঘন্ট। তবে সঙ্গে থাকবেন, রান্নাটাও দেখবেন। সব কিছু রেডি করে আছে। এখানে কোয়াশ কুড়ানো আছে, তারপর আছে আলু ছোট ছোট করে টুকরা টুকরা করে কাটা, ভালো করে ধুয়ে নেওয়া আছে। তারপর এখানে মশলা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়া, লবণ, এলাচ, লং বাটা, চিরা কাঁচা লঙ্কা, কালো জিরা, ধনে আর জিরা একসঙ্গে ভাজা করা গুঁড়া, তেজপাতা। এবার গ্যাসটা জ্বালাই দিলাম, কড়াইটাও বসাই দিলাম। কড়াইটা ভালো করে গরম হইব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সামান্য লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আলু টুকরাগুলো দিয়ে দিলাম। আলু টুকরোগুলো একটু লাল লাল ভাবে ভাজা করা হইব। আলুটা খুব সুন্দর ভাজা করা হয়েছে। এবার একটা থালে নামানো হইব। এবার দিয়ে দিলাম তেজপাতা, কালো জিরা, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, ভাজা করা ধনে আর জিরা মশলাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কোয়াশ কুড়ানো। মশলা দিয়ে ভালো করে কষানো হইব। রান্নাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এবার সামান্য অল্প জল দেওয়া হইব। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরা, তারপর দিয়ে দিলাম বাটা করা এলাচ, লং, তারপর দিয়ে দিলাম ভাজা করা আলু। এবার সামান্য অল্প জল দিয়ে দিব। এবার ঢাকনটা দিয়ে দিলাম কিছু সময় লেগে। গ্যাসটা একটু কমাই দিলাম, রান্নাটা খুব সুন্দর হয়ে হইব। এবার ঢাকনটা সরিয়ে দেখতে লাগবো রান্নাটা কীরকম হয়েছে।
রান্নাটা খুব সুন্দর হয়ে হয়েছে বন্ধুরা। আপনারা যদি এই রান্নাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা, এই রান্নাটা কিরকম লাগলো আপনাদের? যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে। টাটা।